এঁচোড় রান্না তো সবাই করেন, একবার এইভাবে রান্না করে দেখুন, সবাই প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। তার জন্য আমি নিয়ে নিয়েছি দারচিনি, দুটো এলাচ, একটু লং আর একটু গোলমরিচ। এটাকে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এটাকে আমি শিলের মধ্যে পিষে রেখে দেবো। আপনারা চাইলে মিক্সিতেও এটা পিষে নিতে পারেন। আমার বাটা হয়ে গেছে, এটা আমি সাইডে রেখে দেব। আর মশলা হিসেবে নিয়ে নিয়েছি আমি রসুন, 1 ইঞ্চির মতো আদা, দুটো পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা। এগুলোকে আমি পেস্ট করে নেব। এঁচোড়ও আমার কাটা হয়ে গেছে। এঁচোড় কাটার পদ্ধতি যদি জানতে চান তাহলে কিন্তু আমার ভিডিওতে দেওয়া আছে, দেখে নেবেন। একটু নুন আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম। আর আলু কেটে নিয়েছি ডুমু ডুমু করে। আমার দেখুন এঁচোড়টা 90% সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি তুলে সাইডে রাখবো। এবার কড়াইয়ে 2 চামচ আমি তেল নিয়েছি, যার মধ্যে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। এবার আলুগুলো ভেজে নেব। যখন আলুগুলো ভাজা হয়ে যাবে তখন আমি আলুগুলো তুলে সাইডে রেখে দেব। দেখতেই পাচ্ছেন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আমি একটা বড় পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাকেও আমি দিয়ে দিলাম। এটাকে ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে। এই সময় ওই মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম নুন স্বাদ অনুসারে। মনে রাখবেন এঁচোড় আর আলুতে কিন্তু নুন দেওয়া আছে, সেরকমভাবে আপনি নুন দেবেন। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে, তেলও বেড়ে গেছে। এই সময় আমি একটুখানি চিনি দিলাম আর একটা আমি তেজপাতা এর মধ্যে দিয়ে দিলাম। এটাকেও একটু ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে। তখন একটুখানি জল অ্যাড করে আমি ওই ভাজা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে সেদ্ধ করা এঁচোড়টাও এর মধ্যে দিয়ে দিলাম। একটুখানি নেড়ে নেব। যখন দেখবেন একটু মশলাটা যদি লেগে যায় সেই সময় সামান্য একটু জল অ্যাড করে করে এটা রান্না করতে হবে। বেশি জল দেবেন না, তাহলে কিন্তু ঠিক টেস্টটা আসবে না। আমি জল অ্যাড একটু একটু করেছি আর এরকমভাবে কষিয়েছি। আমার সমস্ত কিছু রান্না হয়ে গেছে। তখন একটুখানি জল দিয়ে দিয়েছি আমি 1 গ্লাসের মতো। আপনারা যেরকম গ্রেভি চাইবেন সেরকম জল দেবেন। দেখুন আমার জলটা একদম মরে গেছে। সেই সময় আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তখন আমি ওই যে বেটে রেখেছিলাম গরম মশলার পেস্টটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দুর্দান্ত গন্ধ উঠেছে, খেতেও দুর্দান্ত হয়েছিল। আপনারা প্লিজ একবার ট্রাই করুন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না। আর যদি নতুন বন্ধু হন তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বাই।